গুড মর্নিং বন্ধুরা, আমি সঞ্চিতা ডেইলি লাইফ ব্লগ থেকে আবারও চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে। তো আমার ব্লগ করা হয় না, লং ব্লগ আমি অনেকদিন পর করার চেষ্টা করছি। তোমরা দেখো আমি শর্টসই ছাড়ি, পুষের জন্য আমার করা হয় না সময়ের অভাবে। এই দেখো পুষ এখনো ঘুম থেকে উঠছে না, এই যে কি করছে, এই দেখো। হ্যাঁ, এই দেখো, উঠতে বলো ওকে। জেগে আছে তাও উঠবে না, জেগে আছে তাও উঠবে না। ওর সামনেই এক্সাম আছে, ও এখনো শুয়ে আছে। কটা বাজে? এখন 8:30 বাজে, এখনো ঘুম থেকে ওঠেনি। ওঠো 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 ওঠো, গেট আপ গেট আপ গেট আপ। উঠবি না? উঠবি না ঘুম থেকে? কি রে, উঠে ব্রাশ করো, ব্রেকফাস্ট করো, তারপর পড়তে বসবে। অনেক কষ্টে কুশকে ঘুম থেকে ওঠালাম, ব্রাশ হাতে দিয়ে দিয়েছি, দৌড়ে এখানে চলে এসছে রাস্তার এইদিকে। সবাই মানে রাস্তার মধ্যে যাচ্ছে আসছে, সবাই দেখবে আর ব্রাশ করবে, এই করে প্রতিদিনও। ই কার ই মাছ ই, আর এখানে মশা কামড়াচ্ছে। ই কর ই মাছ, এরকম না, দাঁতে লাগা। হ্যাঁ, এই তো। তুমি মাজো, আমি ছাদের থেকে নিয়ে আসি, ছাদে মেলে আসি। হ্যাঁ, খেয়ে নিচ্ছিস কেন? খেলতে হয়। কুশের ব্রাশ করা কমপ্লিট, ওকে মুখ টুক ধুইয়ে ও গাড়ি নিয়ে খেলছে নিচে। আমি এদিকে ছাদে এসেছি জামা কাপড়গুলো মেলতে, আর উঠেই হাঁপিয়ে গেছি, তাই জন্য একটু বসে নিয়েছি। একটু বসেছি, তারপর জামা কাপড়গুলো মেলবো, মেলে আরও অনেক কাজ আছে, তো নিচে গিয়ে করব। আরও অনেক কাজ বলতে কুশের পেছনেই কাজ করতে করতে আমার টাইম চলে যাচ্ছে, যে কী বলবো, খাওয়াতেই 1 ঘন্টা লাগে। গিয়ে আবার নিচে কুশকে খাওয়াতে হবে, তারপর কাজ শুরু হবে। তোমাদের সাথে শেয়ার করব কি কি করছি না করছি। তো এখন আপাতত জামা কাপড় মেলতে এসেছি, আবার কখন বৃষ্টি চলে আসে জানি না। তো যতটা টানে জামা কাপড়গুলো, এই যে নিয়ে এসেছি, অনেক জামা কাপড় কাচা হয়েছে। এই যে এখানে রয়েছে শাড়ি, এইখানে বালতি, তারপর আমার ভাইয়ের অফিসের ব্যাগ, অনেক কাঁচা। এগুলো একবারে নিয়ে এসেছি, হাঁপিয়ে গেছি, তাই বসে আছি, একটু বসে নিই, তারপর মেলবো। আমার জামা কাপড় মেলা কমপ্লিট হয়ে গেছে। তো এই দেখো জামা কাপড়গুলো সব মেলা হয়ে গেছে। আর এই যে মার দুটো শাড়ি মেলে দিয়েছি। আর ছাদে না আসলে শম্পির গাছ দেখবো না, তা কি কখনো হয়? তো শম্পির গাছ দেখছি আর তোমাদেরও দেখাচ্ছি। এই দেখো জবা ফুল হয়েছে, কি সুন্দর। দেখো এখানে গোলাপ ফুল হয়েছিল কিছুদিন আগে, তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, এখন নেই গাছ। তো চলো এখন নিচে যাই, কুশকে খাওয়াতে হবে, কি করছে জানি না। নিচে গিয়ে দেখি, বালতিটা নিয়ে নিই। নামতে অত কষ্ট নেই, সিঁড়ি দিয়ে উঠতেই কষ্ট। ছাদ থেকে এসে পড়েছি, মেলে দেখো ঘেমে গেছি আমি। তো এখন কুশকে খাওয়াতে হবে। কুশ এখন গাড়ি নিয়ে খেলছে, এই দেখো এই যে গাড়ি নিয়ে খেলছে। আর ও খেলুক, আর আমি ততক্ষণ ওকে খাইয়ে দিই ব্রেকফাস্টটা। সবাইকে গুড মর্নিং বলে দাও, গুড মর্নিং বলো, গুড মর্নিং তাকিয়ে বলো, গুড মর্নিং। হ্যাঁ, কুশের ব্রেকফাস্ট হয়ে গেছে, এই দেখো কুশ আমার কোলের উপরে বসে আছে। আর এখন আমি করবো ব্রেকফাস্ট। কি ব্রেকফাস্ট করবো বলো তো? এই যে দেখেই বুঝতে পারছো, চাউমিন। চাউমিন খাচ্ছে, মানে আমি খাওয়া ভুল হবে, ওকে যেহেতু আমি খাইয়ে দিয়েছি ও আমাকে খাইয়ে দেবে। ও নিজেও খেয়ে নিচ্ছে। কি খাচ্ছিস তুই? চাউমিন খাচ্ছিস? আমার পেট ভরে যাবে অল্প খেয়ে, কুশ খাইয়ে দিচ্ছে যেহেতু।
কুশো খাচ্ছে আর কুশোর মাও খাচ্ছে। এই একটা একটা করে খেলে তো আমার দিন কাবার হয়ে যাবে, আর কিছু করতে হবে না। লজ্জা পেয়ে গেছে। আনাজ কাটা হয়ে গেছে, এখন ফ্রিজে সব ঢুকিয়ে রাখবো। হাত লাগবে স্যার পুষে দুষ্টামি শুরু করেছিস তুই, ওটা আমি দেখছি। মুখ চাবে কেটে কুশ হাত সরা, হাত সরা। এই যে কুশ দুষ্টামি লাগিয়েছে, বোতলগুলো পড়ে যাচ্ছে। দাঁড়া দাঁড়া, মুখ সরা। কি করছিস তুই? দুষ্টুমি করছিস? চ পড়তে বসবি, চ। কেন? হ্যাঁ কি পরে পড়তে বসবি? তবে এক্সাম না তোর? চল একটু অওয়াটা লিখে নে, তারপর আবার খেলবি। চ আবার অওয়াটা লিখে নে, অওয়াটা নে। কি চ চ চ চ অওয়া লিখবি। কেন? এখনই লিখতে হবে অওয়া। দেখো সকালে একটু আধ ঘন্টা হলেও পড়তে বসতে হয়, তারপর খেলবে। লেখো এবার, এই যে এরকম ভাবে লেখো, এই এটা যেমনি লিখেছে এরকম ভাবে লেখো। মানে পেন্সিলটা ঠিক করে ধরতে হবে। বি লেখো, পেন্সিলটা ঠিক করে এতটা উঁচু করে ধরবে না। হ্যাঁ ঠিক করে লেখো বি। আর এখানে বি লেখো। আর এসি লেখো। কুশের পড়াশুনো হয়ে গেছে, দেখো কুশ অওয়া লিখেছে, ABCD লিখেছে F পর্যন্ত, আর এই যে 1 থেকে 10 পর্যন্ত লিখেছে। কুশের এখন ছুটি, কুশ এখন কি করবে? খেলা করবে। কুশ পড়া হয়ে গেলে কি করতে হয়? ও বাবা, বিদ্যা দাও বুদ্ধি দাও। ঠিক আছে, চলো এবার খেলো।
পর ফিরে আসলাম। তো আমার স্নান টান কমপ্লিট হয়ে গেছে, কুশেরও স্নান হয়ে গেছে, ওরও লাঞ্চ হয়ে গেছে। এখন আমি লাঞ্চ করব। তো চলো আজকে রবিবারে আমরা কি রান্না করেছি আর কি লাঞ্চ করব তোমাদের দেখাই গিয়ে। এই দেখো আজকে আমাদের সানডেতে কি হয়েছে। ভাত তো আছেই, ভাত, গরম গরম ভাত। আর এই দেখো ইলিশ মাছের তেল ভেজেছে, আমার খুব ভালো লাগে, খুব ফেভারিট। এটা দিয়েই এক থালা ভাত খেয়ে নেবো। আর হচ্ছে ডাল করেছে, দেখাচ্ছি, এই যে মাছের মাথা দিয়ে ডাল, এই যে। আর ভাজা পাঁপড় খাওয়ার আগে একটু ভেজে নেব। আর ইলিশ মাছের আলু বেগুন দিয়ে ঝোল, ইলিশ মাছ আলু বেগুন দিয়ে ঝোল করেছে। আর হচ্ছে চাটনি, আমড়ার চাটনি। তো তোমরা দেখলে আমাদের কি রান্না হয়েছে। আমরা এখন খাবো। আর পুষকে দেখো কি করছে, দেখাচ্ছি। কি করছিস তুই? ঘুমাবি না? ঘুমাবি না? কটা বাজে? কটা বাজে বলতো? 1:30 বাজে। 1:30 বাজে, ঘুমিয়ে পড়। এখন এই গাড়ি নিয়ে খেলবে। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। তো তোমাদের দেখিয়েছিলাম 1:30টার সময় খেতে বসবো, কিন্তু কুশ এত দুষ্টুমি করছিল, খাওয়া মানে খেতে বসতে পারিনি। এই জাস্ট কটা বাজে এখন, এখন দেখো কটা বাজে, 3:30 বেজে গেছে, 3:45। তো এইমাত্র খেয়ে উঠলাম। আর কুশও ঘুমিয়ে পড়েছে, এই যে ঘুমোচ্ছে, ও মামার সাথে ঘুমোচ্ছে। তো চলো টাটা, এখানেই আমার ব্লগটা শেষ করলাম। তো কেমন লেগেছে অবশ্যই জানাবে। তো দেখা হচ্ছে পরের ব্লগ অথবা শর্টসে। আর অবশ্যই কমেন্ট করবে, লাইক করবে, সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।